করছে। এখন কিন্তু মেয়েকে রাতের খাবার খাওয়াচ্ছি। আর আজকে রাতের খাবারে সোনামার ডিনার মেনুতে রয়েছে ডালিয়ার সঙ্গে ডিম সেদ্ধ। আর আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। মেয়ের খাবারটা বসিয়েই মেয়ের খাবারটা বসিয়েই আমি হচ্ছে খেয়ে নিয়েছি চট করে। জাস্ট 5 মিনিটে খাওয়া হয়ে যায় আমার। হ্যাঁ আম্মা ওটা চলো তোমাদের দেখাই মাম্মার ডালিয়াটা। এই যে সোনামার ডালিয়া, এটা না একটু ঘন হলে আর কি হাতে করে খাওয়াতে সুবিধা হয়। আমার মনে হয় যেন সোনামা যেন একটু চামচের থেকে হাতে করে খাওয়ালে ভালো করে ফিল করে খায়। আর এটা ডিম সেদ্ধ। হ্যাঁ হ্যাঁ বলো, ডিম দেবো? ডিম খুব ফেভারিট ওর। আমি ডালিয়া দিচ্ছি, ও বারবার বলছে ডিম দিতে। দেখো কত খুশি, কত খুশি, শুধু ডিম খাবে বলে। খাও। আর একটা জিনিস জানো তো, আমি অনেক বাচ্চাদের দেখেছি, কোনো বাচ্চারা মানে বেশিরভাগই আমার মনে হয় কুসুম খেতে চায় না, শুধু সাদা অংশটা খেতে ভালোবাসে। হ্যাঁ ডিম দিচ্ছি মা। আর জানি না অনেকে এমন হতেও পারে যে হচ্ছে কুসুমটা খেতে ভালোবাসে, সাদাটা খেতে ভালোবাসে না। তো সোনামা 2-1 দিন ওরকম করেছিল। কিন্তু আমি ওকে যখন ডিম খাওয়াই, হ্যাঁ হ্যাঁ বাবাকে বলো, আমি ওকে যখন ডিম খাওয়াই, ডিমের সাদা অংশের সঙ্গে কুসুম আমি দুটো একবারে ভেঙে খাওয়াই। কখনো শুধু কুসুম দেই না বা কখনো সাদাটা দেই না। এবার ও নিজে নিজে খেলে সাদাটা আগে খাই, এরকম একটা আলাদা ব্যাপার। তো 2 দিন ওরকম বায়না করেছিল যে কুসুমটা দিলে খেতে চাইতো না। আমি তারপরে আবার ওরকম মিক্স ম্যাচ করে আর কি দুটোর একসাথে মিশিয়ে ওর মুখে দিই। তো ওইটা করতে করতে রয়েছে 2 বছর হলো, মানে যবে থেকে ডিম স্টার্ট করেছি ও কখনো বায়না করে না যে ওটা খাবো না। আমি দুটো একসঙ্গে দিই, দুটোই একসঙ্গে খাই। চলো আবার যা বলি তারপরে দেখি যাই, এই যে বললাম যাই না, আবার কালকে কি হবে। তো তোমরা একটু কমেন্ট করে বলো যে আমার মতন এই যে পুচকো পাচকা তোমাদের যাদের আছে, যাদের বেবি আছে, তোমাদের বেবিরা ডিম খেতে চায় কিনা, বা ডিম খেলে ডিমের কুসুম বেশি পছন্দ করে না সাদা অংশ, নাকি দুটোই একসঙ্গে খায়, নাকি আমি যেটা প্রথমে বললাম যে কুসুম খেতে চায় না সাদাটা খেতে চায়। এটা তোমরা একটু কমেন্ট করেছো তোমরা মানে কোন মানে তোমাদের বেবিরা কি করে। প্রথম কি মানে বহুদিন পর মনে হয় আমরা একটু মানে বিকেল টাইমে আলো থাকতে থাকতে বেরোচ্ছি। আর এই যে তোমাদের দাদা ভাই, আমরা যাচ্ছি, কিছু কেনাকাটা আছে আমাদের, তোমাদের সবই বলবো। কারণ আজকের ভিডিওটা বা এই আগের ভিডিও বা এই ভিডিও যাই হোক, আমি সেটা জানি না কোন ভিডিওটাতে যাচ্ছে, এটা একটু গরমেলে মানে অনেক দিনের ব্লগ একসাথে ইনক্লুড হয়ে গেছে, সেই জন্য তাই তোমরা বুঝতে পারবে না। তো সামনেই আমাদের একটা জায়গায় যাওয়ার প্ল্যান আছে, তো সময় আসুক তারপরে তোমাদের বলবো। যদি সবকিছু ঠিকঠাক থাকে তবেই তো হবে। ফুলও দিতে হবে না তোমার, পুজো হচ্ছে না এখন, তাহলে সবাই বলবে কি মা দর্শিনী কি পাগলের মতন করছে, তাই বলবে একটু চুপ করো, আমি একটু কথা বলে নিই দাঁড়াও। তো সেই জন্য কিছু কেনাকাটা করার
যাচ্ছিল না, ভীষণ কষ্ট হয়েছে। আর তারপর আমাদের এসি সার্ভিসিং করানো হলো, সার্ভিসটাও দেখো দুপুরবেলাতেই করানো হয়েছে, যার জন্য মানে তারপরে মানে শেষ টাইমটুকু মানে বাইরে আর কি আমাদের থাকা, বাইরে কিন্তু বৃষ্টি হচ্ছে অলরেডি। তো যাই হোক চলো, এবারে এসিটার অবস্থা ভীষণ খারাপ হয়ে গিয়েছিল, মানে জ্যাম হয়ে গেছিল। আসো মা ওই সাইডে, ওই ছেলেদের কাউন্টে চলো মা। ওইদিকে চলো, ওইদিকে চলো, হাত ধরো, আমার হাত ধরো, চলো। এই দিকটায়, ওই দিকটায়, ওই দিকটায়, ওই দিকটায়, ওই সামনে সামনে যাবো, চলো। তো পাপড়ি আর মা ওরা কেনাকাটা করছে, আর সোনামাকে নিয়ে আমি রয়েছি। তো আমি ভাবলাম যে ওরা কেনাকাটা করুক, কিন্তু শুধু পেছন পেছন ঘোরার কোনো কারণ নেই, তাই আমি সোনামাকে নিয়ে চলে এসেছি একটা খাবারের দোকানে। তো চলো এখানে একটু খাওয়া দাওয়া করে নিই, প্রচণ্ড খিদে পেয়ে গেছে। চলো, আর চলো তোমাদের দেখাচ্ছি কী খাচ্ছি। আমি খাবো এখানে একটা মশলা ধোসা। ও মা, তুমি কী খাবে? এটা খাবে, আর কিছু খাবে না? এইটা দেখো, সোনামা এইটা খাবে, দেখি। আর সোনামার জন্য একটা মিষ্টি অর্ডার করেছি, এই যে এটা আমার মাম্মা খাবে। খাবে কোনটা খাবে? এইটা দেখি, আমি তোমাকে একটু খাইয়ে দিই, দাও। না না না, আর এখানে চলে এসেছি মশলা ধোসা। আজকে আমরা প্রচণ্ড পরিমাণে ফেসে গেছিলাম, মানে এই যে রাস্তায় মিছিল বেরিয়েছিল তার জন্য কিন্তু ভীষণ জ্যাম হয়ে গিয়েছিল। আমরা প্রায় নাই করে 1 ঘন্টা পুরো বাজারের মধ্যে আটকা পড়ে গেছিলাম। তো তারপরে কিন্তু মানে ভীষণ ক্লান্তও হয়ে গেছিলাম, শরীর খারাপও লাগছিল। তারপরে আমরা 1 ঘন্টা লেট করে বাড়ি ফিরি, আর বাড়ি ফিরেই কিন্তু আরও অনেক কাজের প্রেশার ছিল। আর তোমরা দেখতে পাবে আজকের ভিডিওতে আমরা যাচ্ছি হচ্ছে বাঁকুড়া, আমার ছোটো পিসির বাড়ি। মানে এই ভিডিওটা গত 3-4 দিনের ভিডিও একসাথে মিক্সড করে দেওয়া রয়েছে, তার কারণ আমি তোমাদেরকে 2-3 দিন ব্লগ দিতেই পারিনি। তো দেখতে পাচ্ছ এখন কিন্তু আমি বেডশিটটা ক্লিন করে নিচ্ছি, কারণ কাচবো করে আর কি কাচা হচ্ছিল না ইয়েলো বেডশিটটা, মানে এটা চেঞ্জ করব করে। তো ফাইনালি এটা দেখো এখন করে নিলাম, রাতের ঘুমটা খুব ফ্রেশ হবে তাতে। তো বেডশিটটা একটু ক্লিন করে নিলাম। আর হচ্ছে বেডশিটটা না এত মানে ইয়েলো কালার, তো মানে এতটা অবস্থা খারাপ। আর আমি জানি না আমার চেহারার কি অবস্থা, আয়না সারাদিন আজকে মুখ দেখেনি। তো বেডশিটটা কাচবোর জন্য আজকে রাতেই ভিজিয়ে রাখলাম, তাতে মনে হয় কালকে মানে ভালো ভিজে থাকবে, ভালোভাবে সকাল সকাল কেচে দেবো। আর এখন খাওয়া দাওয়া করে নিচ্ছি। এই যে খেতে বসেছি, দেখো মা এখানে বড়া ভাজা করেছে, এটা ডালের বড়া, এটা কিন্তু পেঁয়াজি নয়। আর সঙ্গে শুকনো লঙ্কা রয়েছে, মানে ভাজা খাবে জন্য। আর এখানে রয়েছে ডিমের ঝোল আলু দিয়ে, বড় বড় ডিম, বড় বড় করে পিসের আলু। আমি বড় ভাজা দিয়ে খেয়েছি, এবার ডিমের ঝোল দিয়ে খাবো তাড়াতাড়ি। আমার আজকে 2-3 দিন মনে যেন ঘুমাই না, এত সারা রাত ঘুমাইনি। তো আমি দেখো মেয়ের জামা কাপড় সব ধুয়ে স্নান করে পুজো করে আসলাম। এখন আমি একটু শ্যুট করব, ভাত বেড়ে নিয়ে এসেছি আমার জন্য আর মেয়ের জন্য, কিন্তু আমার একটু জুয়েলারি শ্যুট রয়েছে, কারণ এটা আমার তাড়াতাড়ি করতে হবে, তা নাহলে আমি মানে গুছিয়ে ছাড়তে পারবো না। তো এটা আমি করে রাখলেও আমি খানিক বাদে বা পরে এডিটিং করতে পারবো, কিন্তু শ্যুটটা আমাকে এখনই করতে হবে। তো যাই হোক, দেখো আমি এখনও পর্যন্ত স্নান সেরে আয়নার সামনে দাঁড়াইনি, মুখে কোনো ক্রিম লাগাইনি, চুলটা খুলিনি, চুলটা আঁচড়াইনি, সিঁদুর পরিনি, ওভাবেই আছি। তো সময়ের সাথে পেরে ওঠার জন্য এভাবেই নিজেকে নিজের যত্ন সবকিছু বাদ দিয়ে ধুয়ে কাজ করতে হয়। তো চলো এবার শ্যুটটা কমপ্লিট করে নিই, তারপরে খাবো। ভাত মানে বাড়া রয়েছে, সবাই এরকম বলে বাড়া ভাত রাখতে নেই, কিন্তু কিছু করার নেই। মানে ও ঘর থেকে আমি একবারই এসেছি পুজো টুজো দিয়ে, তাই ভাবলাম একবারে ভাতটা বেড়ে নিয়ে যাই, কাজটা করেই খেতে বসবো, তা নাহলে আমি আবারও যেতে হবে, আবারও আসতে হবে, তার জন্যই পথ অবলম্বন করা। যে পটল ভাজা নিয়েছে 1 পিস, আর এই হচ্ছে এঁচোড় চিংড়ি। তোমাদের রান্নার পরে দেখানো হয়নি, আমি একবারে না ভাতের মধ্যেই নিয়ে এসেছি, বাটি ঘটি নোংরার করিনি। এঁচোড় মানে আলু দিয়ে, এঁচোড় দিয়ে, চিংড়ি দিয়ে রান্না করা হয়েছে। তো চলো আগে কাজটা সারি, তারপর খাওয়া দাওয়া হবে। দেখো তাকাও, এদিকে দেখো। চলো এখানে তুমি একটু দাঁড়িয়ে হাঁটো, আমি একটু ড্রেস দেখে নিই।
তুমি একটু হাঁটো, হ্যাঁ আস্তে আস্তে দাঁড়াও দেখি। আজ 3 দিন হয়ে গেল তোমাদেরকে ভিডিও দিতে পারিনি। আমি জানি তোমরা হয়তো চিন্তা করছো যে কী বা হলো, কিন্তু এদিকে ভিডিও আপলোড হচ্ছে, সেগুলো অন্যান্য ভিডিও। যাই হোক, ব্লগ ভিডিও তোমাদের 3 দিন আপলোড দিতে পারিনি, তবে খুব ব্যস্ত ছিলাম। ব্যবসার কাজ নিয়ে প্রচুর একটা বড় চাপে ছিলাম। আর তার উপর আমরা যাচ্ছি হচ্ছে আমার পিসির বাড়িতে। মামাম তো যাব হচ্ছে আমার পিসির বাড়ি, আমার ছোট পিসির বাড়ি। ছোট পিসির বাড়ি অনেক বছর আগে গেছি, আর এখন হচ্ছে যাচ্ছি। সোনামা হয়েছে, তো আমার বিয়ে হয়ে গেছে, সোনামা হয়েছে, ওর 2 বছর হতে চললো। আগের বছর আমার পিসি চলে গেছে এই সময়ে, তো মানে দেখতে দেখতে 1 বছর কোথা দিয়ে চলে গেল। যাই হোক, আগের বছর সোনামা যেহেতু ছোট ছিল, তার জন্য কিন্তু ওখানে আমি যেতে পারিনি। তো পরের বছর এই যে বাবা মার সাথে, মানে বাবা মাকে নিয়ে আমরা যাচ্ছি পিসির বাড়িতে। পিসির বাড়িতে যাচ্ছি কিন্তু পিসি নেই। এইটাই যদি পিসি থাকাকালীন যেতাম কতই না খুশি হতো। তো যাই হোক, চলো, তার জন্য কিছু গোছগাছ করবার আছে। মেয়ের জামা কাপড় গুছিয়েছি, এবার আমাদেরগুলো গোছাবো। আমাদের ব্যবসা যা বুকিং হয়েছে সমস্ত কিছু বুকিং মানে কমপ্লিট করে সেগুলো প্যাকেজিং করে রেখে যাব, বাবা সকালে দিয়ে দেবে। তারপরে সমস্ত যাবতীয় জিনিসপত্রও নিয়ে যাব কাজের, আরও অনেক কিছু। তো চাপ হয়েছে অনেক। রাতও হয়ে গেছে, ভোরে বেরোবো, কারণ প্রচণ্ড গরম পড়ছে। তো যতটা ভোরে বেরোবো ততটা আমাদের জার্নি কম হবে। আমাদের মনে হয় 3-4 ঘন্টার উপরে হতে পারে, বা 3-4 ঘন্টা মতন জার্নি আছে। এই ফার্স্ট টাইম সোনামাকে নিয়ে এতটা দূরে কোথাও যাচ্ছি, যেখানে এতটা লং জার্নি হবে। তো যাই হোক, আর আমি কিছু কেনাকাটা করেছি। মানে ও বাড়িতে হচ্ছে আমার পিসির দুটো মেয়ে, একটা হচ্ছে আমার বোন, একটা হচ্ছে আমার দিদি। আমার দিদির বিয়ে কিন্তু আমাদের এদিকেই হয়েছে, আর আমার বোনের এখনও বিয়ে হয়নি। তোমরা অনেকেই যারা নিয়মিত ব্লগ দেখো তারা হয়তো বা ওকে দেখলেই চিনবে। তো একটা বোন আছে আর একটা দিদি আছে। তো চলো আমি ওদের জন্য কি কিনেছি দেখাই। এটার মধ্যেই কিন্তু শপিং আছে, তো চলো তোমাদের সঙ্গে ছোট্ট করে শেয়ার করি। আর তোমরা আমার মানে শপিংগুলো খুব পছন্দ করো, মানে তোমাদের কাছে খুব পছন্দ হয় আমার করা মানে কালেকশানগুলো। তো আমি বোনের জন্য কিনেছি একটা 2 পিস, দাঁড়াও তোমাদের দেখাচ্ছি। তো এই 2 পিসটা বোনের জন্য কিনেছি। এটা রয়েছে একটা পেস্তে গ্রিন কালার, আর এই দেখো এখানটা করে একটা কাঠদানা ওয়ার্ক করা আছে। এই যে এখানটা করে কাঠদানা টাইপ ওয়ার্ক করা রয়েছে। বুকের কাছটাতে আমার ভালো লাগলো, আর আমি মানে কটন যাতে আরাম হবে পরে। কুর্তিটা যথেষ্ট লং, মানে অনেকটা লম্বা আর কি, হাঁটুর নিচ অবধি, অনেকটাই নিচ অবধি লং কুর্তি যেরকম সেরকম। তো আমি একটু সিম্পল সোবারের মধ্যেই নেওয়ার চেষ্টা করেছি। প্লাস ম্যাচিং প্যান্ট এখানে রয়েছে, এটা বোনের জন্য নিয়েছি যাতে ও মানে পরতে পারে। আর এইটা হচ্ছে দিদির জন্য একটা শাড়ি কিনেছি, চলো মানে আমার অনুদির জন্য আর কি, তোমরা পরে দেখতে পাবে। তোমাদের দেখাই একটুখানি। এই হচ্ছে শাড়িটা, শাড়ির হচ্ছে কালার কম্বিনেশনটা রয়েছে দেখতে পাচ্ছ স্কাই ব্লু আর পিঙ্কের। তো কেমন হয়েছে অবশ্যই জানিও। এই রয়েছে বডিটা এরকম, এ দেখো শাড়িটা তোমাদের একটু হালকা করে দেখাই। আমার মামা বলছে ওয়াও। তো এই রয়েছে শাড়িটা, দাঁড়াও মা তুমি নষ্ট করে দিও না। শাড়িটা দেখো এরকম কলকা করা রয়েছে অল বডি, আর এই রয়েছে পাড়টা মানে পিঙ্ক কালারের পাড়ের ওপরে, আর এরকম স্কাই ব্লু শাড়ির কম্বিনেশনটা। তো কেমন হয়েছে কালার কম্বিনেশনটা জানিও। আর একটা ছিল একদম ডিপ গ্রিন আর রেড, কিন্তু ওটা অতটা ফুট ছিল না। ডিপ গ্রিন রেডেও খুব সুন্দর ফোটে, বাট এটা আমার কাছে মনে হলো পাড় আর শাড়ির কালার কম্বিনেশনটা বেশি ভালো লাগছে, তাই আমি এটা নিলাম। শাড়িটাও লাইট ওয়েট আছে, কেমন হয়েছে অবশ্যই জানিও। আর কালকে মাও গেছিলো বাজারে, মাও হচ্ছে শপিং করেছে, মানে হচ্ছে দিদির ছেলে মেয়ে আছে, মানে মার হচ্ছে নাতি নাতনিরা আছে আরও, তো ওদের জন্য শপিং করেছে। তো চলো আমি এগুলো এখন সব গুছিয়ে নিই, রেডি করে নিই ব্যাগ, কারণ রাত হয়ে যাচ্ছে। মেয়েকে আবার খাইয়ে ঘুম পাড়বো, আমাদের ঘুমাতে হবে, আর খুবই অল্প সময়ের ঘুম হবে কারণ ভোরে উঠতে হবে।